এদিকে দেশের বেশিরভাগ জেলায় আজ দিনের বেশিরভাগ সময় শিথিল থাকবে কারফিউ। এ সময়ে প্রধান প্রধান শহরের পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বরিশাল থেকে বিধান সরকার এবং ময়মনসিংহ থেকে বাবুল হোসেন। শুরুতে আমরা বরিশালের খবর জানিয়ে দিচ্ছি। বিধান, বরিশাল মেট্রোপলিটন এলাকায় তো কারফিউ শিথিল হয়েছে। এ অবস্থায় রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল কেমন দেখছেন, আর বর্তমান পরিস্থিতিতে জনজীবন কতটা স্বস্তিতে ফিরেছে? মাহাদি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটি হলো তারা সকাল 9টা থেকে বিকাল 6টা অবধি, সন্ধ্যা 6টা অবধি তাদের এই যে কারফিউ শিথিল থাকবে এবং এরপর 6টার পর থেকে আবার কিন্তু কারফিউ বলবৎ থাকবে। ঠিক অমনি করে জেলা প্রশাসকের দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটি হলো আপনার সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা অবধি তাদের এই যে কারফিউ শিথিল থাকবে এবং এই কারফিউ শিথিল থাকায় কিন্তু জনজীবনে একটা স্বস্তি নেমে এসছে। এবং আপনাকে বলতে পারি, যারা রাজনীতি বোঝে না, যারা রাজনীতির হিসাবও কষে না, যেসব শ্রমজীবী সাধারণ মানুষ যারা খেটে খায়, দিন আনে দিন খায়, এবং তাদেরকে সবচেয়ে বেশি এই যে কারফিউ চলাকালীন সময় কষ্টে থাকতে দেখেছি। এবং তারাও বলছেন যে শুধু কষ্ট নয়, বিশেষ করে যে পণ্য বাহী যে নিত্য প্রয়োজনীয় পণ্য, যেসব দ্রব্য বহন করে গাড়িগুলো উত্তরবঙ্গ থেকে বা যে সবজি বা শাক, এসব যে গাড়ি বা বাহন এগুলো আসতে পারেনি বরিশালে, এবং যার ফলে সবজির বাজার থেকে অন্যান্য পণ্যের বাজারে নিত্য প্রয়োজনীয় হু করে দাম বেড়ে গিয়েছিল। এবং কাঁচামরিচ আপনাকে বলতে পারি প্রায় 300 টাকার উপরে, প্রায় 400 টাকা ছুঁইছেই যে কেজি হয়েছিল, সেটি এখন আবার অর্ধেকে নেমে এসছে। এমনি করে অন্যান্য সবজির দামও বেড়েছিল, যেটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই বলা চলে। বিশেষ করে তাদের কোনো কাজ ছিল না, যেহেতু বরিশালে শুনশান নীরবতা, কারফিউ যে চলাকালীন আজকের 5ম দিন, এবং নীরবতা ছিল, কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা নেই। এবং পুলিশ কমিশনার সে কথাটাই বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছেই বলে তারা কিন্তু এই কারফিউ শিথিল করেছেন। এবং জেলা প্রশাসক আরেকটি বিষয় বলছেন যে তিনি মনে করছেন যে আগামী সপ্তাহে থেকে কারফিউ সম্ভবত তিনি তুলে নেওয়ার চেষ্টাই করবেন, যেহেতু বরিশালে আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক অন্যান্য জেলা বা উপজেলার তুলনায়। তবে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রেখি যে ঘটনা, যে নাশকতার যে ঘটনা যে হয়েছে, এবং সেখানে বরিশালে যে 4টি মামলা হয়েছে মেট্রোপলিটন বা থানাতে, বা ছাড়াও যে জেলার বিভিন্ন উপজেলাতে যে মামলা হয়েছে এবং নাশকতার ক্ষেত্রে, সেখানে তারা এখন পর্যন্ত 79 জন, জেলা এবং মেট্রোপলিটন মিলিয়ে 79 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে সাধারণ মানুষের যে কথাগুলো বলছে, তারা রাজনীতির হিসাব বোঝে না। তারা যে এই যে কারফিউ শিথিল করছে, এতে করে আমরা সকালবেলা থেকেই দেখেছি 9টার পর, মানে 9টা পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন এলাকায় যে কারফিউ ছিল, বলবৎ ছিল, এবং তারপর থেকেই মানুষ নেমে গেছে এবং তারা কার্যক্রম নেমেছে, এবং যে অফিস আদালত এবং ব্যাংক যে খুলে দিয়েছে। এতে করে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আর্থিক লেনদেনে একটা দোতনায় পড়েছিল, কষ্টে পড়েছিল, তারা কিন্তু একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, এবং ধীরে ধীরে তারা সে কথাটাই বলছে। আর অপরদিকে যে ছাত্র আন্দোলনের যে বিষয়ে যে এখন পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় সেগুলো যে বন্ধ ঘোষণা রয়েছে, এবং বুর্জমোহন কলেজ বিশ্ববিদ্যালয় সেগুলো বন্ধ রয়েছে, অন্যান্য স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে, যার ফলে শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা সরকারের যে কোটা বা সংস্কারের যে রায়টি ঘোষণা করেছিল, সেটিকে তারা ওই সময় আমাদের যে স্পিচ দিয়েছিল, তারা বলছেন যে স্বাগত জানিয়েছিল। তারপর থেকে পরবর্তী পর্যায়ে যে কর্মসূচি কেন্দ্রের সাথে যোগাযোগ করে তারা করবেন এমনটি জানিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত বরিশালের শান্ত এবং নগর পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসক তারা এই দাবিটা মেনেই তারা যে বরিশাল নগরীতে 9টা থেকে 6টা অবধি কারফিউ শিথিল করেছে, এবং জেলাতে 8টা থেকে 6টা অবধি কারফিউ শিথিল করেছে। তো সব মিলিয়ে বরিশালে একেবারে নীরবতা বলা চলে, বা কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা নেই। কখনো মাঝে মাঝে দুইটি গুজবে ছড়ানোর ঘটনা ঘটে, কিন্তু কোথায় কোনো যে যারা নাশকতাকারী বা যারা বিরোধী দল, যারা এই কোটা সংস্কারের সাথে যুক্ত হয়ে তারা যে একটা মুভমেন্ট করেছিল বরিশালে গেল বৃহস্পতিবার পর্যন্ত, তাদেরও কিন্তু মাঠে আমরা এই কারফিউ চলাকালীন সময় কোথায় দেখা যাচ্ছে না। আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আমরা এবার ময়মনসিংহের খবর জেনে নিচ্ছি। বাবুল, যে কয়েকদিন ধরে কারফিউ চলছে তাতে জনজীবন এক প্রকার স্থবির হয়ে পড়েছিল, সেটি সচল করতেই মূলত এই কারফিউ শিথিল করা হয়েছে। সেই জায়গা থেকে কতটুকু সচল হলো জনজীবন? এখন তো 9টা বাজে, যদি সকাল থেকেই আমরা যেটি দেখছি যে নগরীর বিভিন্ন সড়কে হালকা যে যানবাহন, রিক্সা, সিএনজি, অটো রিক্সা, ইজি বাইক, এই ধরনের যানবাহন চলাচল করছে। পাশাপাশি পণ্যবাহী ট্রাক, পিক আপ, সেগুলোকে আমরা রাস্তায় নামতে দেখছি।
এবং ব্যক্তিগত যে গাড়ি যেটিকে আমরা প্রাইভেট কার বলি সেটিও কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে বিভিন্ন জায়গায় গন্তব্যে যাচ্ছে, অর্থাৎ রাস্তায় নেমেছে। তো দোকানপাটও কিন্তু খুলতে শুরু করেছে, যেটি বলছিলাম যে এখন সকাল 9টা বাজে, আসলে 10টার আগে ময়মনসিংহের বেশ অনেক দোকানপাট খুলে না। তো সেই হিসেবে কিন্তু আমরা দেখছি যে দোকানপাট খোলার যে একটা প্রস্তুতি সেটি নেওয়া হচ্ছে। এবং ময়মনসিংহের যে মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং পাটগুদাম ব্রহ্মপুত্র ব্রিজ মোড় যেটি আন্তজেলা বাস টার্মিনাল, সেখান থেকেও বাস ছেড়ে যাওয়ার একটি প্রস্তুতি আমরা দেখছি যে পরিবহন মালিক এবং শ্রমিকরা তারা একটি প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং যদিও আজ যেটি বলছিলাম যে শিথিল যে বিষয়টি সেটি শিথিল হচ্ছে, তার মধ্যেও কিন্তু আমরা যেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিয়মিত টহল যেটি এবং মোড়ে মোড়ে যে সতর্ক অবস্থান সেটির কিন্তু কোনো কমতি নেই, সেটি কিন্তু যথারীতি আছে। এবং আমি রয়েছি ময়মনসিংহ গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড়ে, এবং আপনি নিশ্চয়ই আমাদের দর্শকদের আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ এবং বিজিবির যে টহল, যেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল, সেই টহল কিন্তু আমরা দেখছি যে নগরীর টাউন হল হয়ে গাঙ্গিনাপাড় হয়ে সেটি চরপাড়া মোড়ের দিকে যাচ্ছে। এবং এইভাবেই কিন্তু প্রত্যেকটি সড়কে সড়কে গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু সেই সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে টহল সেটি আমরা দেখছি যে অব্যাহত রয়েছে। আগেই বলছিলাম যে এই কারফিউ পরিস্থিতি শিথিলের মধ্যেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেনাবাহিনীর যে টহল সেটির কিন্তু কোনো কমতি নেই, অর্থাৎ জনমনের স্বস্তি ফিরিয়ে আনার জন্য যে উদ্যোগ সেটি অব্যাহত রয়েছে। এবং স্থানীয় যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও আমরা দেখেছি যে গতকাল ডিআইজি ময়মনসিংহ রেঞ্জের নেতৃত্বে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এবং এই যে গত কয়েকদিনের, অর্থাৎ এই কোর্টে আদালতে রায়ের আগে যে সহিংসতা হয়েছে, সেই সহিংসতা যারা ঘটিয়েছিল সেই দুর্বৃত্তদের ধরার জন্য তাদের নানা ধরনের অভিযানও চলছে। আপনি বলছিলেন যে জনমনের স্বস্তি আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের দিক থেকে চেষ্টা করা হচ্ছে। আসলে কতটুকু জনমনের স্বস্তি হলো, সাধারণ মানুষ কি বলছেন এই পরিস্থিতিতে? সাধারণ মানুষ যেটি বলছেন যে তারা কিন্তু অনেকটা স্বস্তি নিয়ে রয়েছেন। এবং যেহেতু আদালতের রায়ের পরে শিক্ষার্থীরা যে দাবিটি করেছিল সেই দাবি আদালত পূরণ করেছে, কাজেই এটি নিয়ে একটি জনমনের স্বস্তি রয়েছে। এবং নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু শিক্ষার্থীরা যে বিষয়টি নিয়ে আন্দোলন করেছিল, আপিল বিভাগ সেই রায় দিয়েছে, এখন তাদের আসলে আন্দোলন থেকে সরে যাওয়া উচিত। এবং এই যে এর পর যেটি বলছিলাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে টহল, এটিও কিন্তু একটি জনমনে যে একটি স্বস্তি, তাতেও একটি নতুন মাত্রা যোগ করেছে। এবং আজ থেকে যেহেতু কারফিউ শিথিল করা হয়েছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এটিও কিন্তু জনমনে একটি নতুন যে স্বস্তি, নতুন করে তাদের একটি মাত্রা যোগ করেছে যে তারা স্বস্তিতেই সব কিছু করতে পারছে। বাবুল, আরেকটি বিষয়, গত কয়েকদিনে বিভিন্ন পণ্য সরবরাহে ব্যাঘাত ঘটেছিল, সেই জায়গা থেকে বাজারের পরিস্থিতি কি দেখছেন? বিশেষ করে কাঁচা বাজারে যে নিত্য পণ্যের যে একটি সংকট তৈরি হয়েছিল, সেটিও আমরা দেখছি যে সরবরাহ বাড়ায় কিন্তু সেই পণ্যের দাম একদিনের ব্যবধানে বলতে পারি যে কাঁচামরিচ যেটি 400 টাকা কেজিতে উঠেছিল সেটি কিন্তু এক লাফে 300 টাকা নিচে নেমে এসেছে। এবং স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন যারা এই সংকটের সময় যে হামলা অগ্নিসংযোগ করেছিল, লুটপাট করেছিল, তাদেরকে শনাক্তকরণের যে কাজ শুরু হয়েছে। এবং জেলা পুলিশ এরই মধ্যে 14টি মামলা 105 জনকে গ্রেপ্তার করেছে গতকাল পর্যন্ত। এবং ময়মনসিংহের যে ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ শাহাবিদ হোসেন জানিয়েছেন বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে যে ময়মনসিংহ রেঞ্জে 33টি মামলা 139 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদেরকে আইনের আওতায় আনার যে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। এই পুলিশ প্রশাসনের এই ধরনের উদ্যোগ এবং এই যে কারফিউ পরিস্থিতি শিথিল করার কারণে নানা শ্রেণী পেশার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে মনে করা হচ্ছে। আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। বাবুল হোসেন যুক্ত হয়েছিলেন ময়মনসিংহ থেকে। এদিকে কারফিউ শিথিলের সময় বাড়ায় স্বাভাবিক হচ্ছে খুলনা নগরী। কম আয়ের মানুষ জীবিকার সন্ধানে বের হচ্ছেন, একই সঙ্গে সকাল থেকে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। খুলনার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রকিবউদ্দিন পান্নু।
আজ সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল করেছে খুলনা জেলা প্রশাসন। আর কারফিউ এই শিথিল করার সময় আমরা দেখতে পেলাম গেল 5 থেকে 7 দিন পর আজ খুলনায় যেন প্রাণ ফিরে এসেছে। সকাল থেকেই বিভিন্ন মোড়ে মোড়ে চলতে শুরু করেছে সব ধরনের যানবাহন, খুলতে শুরু করেছে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। যা কম আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ তারাও রাস্তায় নেমেছেন কাদের সন্ধানে, বিশেষ করে রিক্সা, অটোরিক্সা, ইজি বাইক সব ধরনের যানবাহন চলাচল শুরু করেছে। একই সঙ্গে বাস, ট্রাক তারাও চলছে। দূরপাল্লার বিভিন্ন বাস বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাসগুলো ছাড়তে শুরু করেছে। আর কারফিউ শিথিল হলেও খুলনার বিভিন্ন মোড়ে মোড়ে আমরা দেখেছি পুলিশের চেকপোস্ট, পুলিশ মোতায়েন রয়েছে, সতর্ক অবস্থানে রয়েছে যেন কেউ কোনো ধরনের নাশকতা, অপরাধমূলক কর্মকাণ্ড এই সুযোগে ঘটাতে না পারেন। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরফিন, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন আজকের কারফিউ শিথিলের যে মেয়াদটি বাড়ানো হয়েছে, এই অবস্থা পর্যবেক্ষণ করে তারা এই শিথিলের মেয়াদ আরও বাড়ানো যায় কিনা সেই সিদ্ধান্তটি নেবেন মূলত আজ সন্ধ্যার পরে। খুলনা জেলা পুলিশ সুপার সাইদুর রহমান তিনি বলেছেন গেল আন্দোলনে খুলনায় জেলা এবং উপজেলাগুলোতে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা না ঘটলেও তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যেন কেউ কোনো প্রশাসনের কোনো দুর্বলতার সুযোগে কোনো নাশকতা ঘটাতে না পারে। খুলনার পুলিশ কমিশনার মোজাম্মেল হোসেন একই কথা বলেছেন। খুলনার যে মহানগরীর 8টি থানা রয়েছে সবখানেই তাদের যে গোয়েন্দা টিম তারা নজরদারি করছে। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট রয়েছে যেন কেউ কোনো ধরনের নাশকতা ঘটানোর সুযোগ না পান, এটি বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এদিকে সাধারণ মানুষ আমরা যেটা দেখতে পাচ্ছি, তারা কারফিউ শিথিলের যে সময়টিতে তারা মূলত কিছুটা কাজের যে সন্ধানে যারা বেরিয়ে পড়েন তারা সেই সুযোগটি আজ পেয়েছেন। ব্যবসা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যেগুলো গেল 4-5 দিন ধরে বন্ধ ছিল, তারও আগে থেকে আন্দোলনের কারণে কোনো ভাঙচুর আশঙ্কা যারা বন্ধ রেখেছিলেন, প্রধান সড়কের আশেপাশের যে দোকানপাটগুলো তারাও খুলতে শুরু করেছেন যেন তারা ব্যবসা বাণিজ্য করতে পারেন। আর সরকারের যে সাধারণ ছুটি, ব্যাংক বিমা সেগুলো আজ চলবে, যেটি আমাকে স্থানীয় বেশ কয়েকজন ব্যাংক কর্মকর্তা তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে আজকে তারা স্বাভাবিক নিয়মেই ব্যাংকের লেনদেন শুরু করবেন।